হ্যালো এভরিওয়ান, আমরা ইসিজি দেখে বুঝে নেব যে কোনটা নর্মাল ইসিজি আর কোনটি অ্যাবনর্মাল ইসিজি। ঠিক আছে, তাহলে আপনারা একটু দেখে নেন, আমি একটু আউট করে নিচ্ছি। আমি একটু বড় করে আউট করে নিচ্ছি। হ্যাঁ, এটা পি কিউ আর এস টি। এখানে দেখে নেন, এই পি আর এর সেগমেন্ট আর হচ্ছে এস টি সেগমেন্ট কিন্তু সেম সেম লাইনে থাকবে, একটা বেস লাইনে থাকবে। হ্যাঁ, এই যে দেখেন একটা বেস লাইনে থাকবে। এটা হচ্ছে আমার নর্মাল ইসিজি। ঠিক আছে, এবার দেখে নেন, আমি আরেকটা ইসিজি অ্যাড করে নিচ্ছি। পি কিউ আর এস টি। আমি আগে বলছি এই যে পি আর সেগমেন্ট আর এস টি সেগমেন্ট কিন্তু সেম লাইনে থাকবে, এই বেস লাইনটা সেম থাকবে। আর এখানে দেখে নেন, পি আর সেগমেন্ট আর হচ্ছে এস টি সেগমেন্ট কিন্তু সেম লাইনে নেই, বেস লাইনে নেই। তাহলে এস টিটা কি আপ হয়ে আছে, এটাকে বলা হয় এস টি ইলিভেশন এম আই। আমরা কিন্তু সচরাচর ডায়াগনোসিসে কিন্তু এই ডায়াগনোসিসটা দেখে থাকি এস টি ইলিভেশন এম আই। এটাকে বলা হয় এস টি ইলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন, যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, আর আরেকটা অ্যাবনর্মাল ইসিজি আমি অ্যাড করতেছি, এটা একটু দেখে নেন। পি কিউ আর এস টি, এটাও দেখে নাম পি আর এস টি সেগমেন্ট কিন্তু সেম লাইনে বেস লাইনে কিন্তু নেই, আপনারা নিশ্চয় দেখতেছেন। তাহলে এটাকে বলা হয় কি নন এস টি ইলিভেশন এম আই, কারণ এটা হি ডাউন হয়ে আছে। এই এস টি সেগমেন্টটা কি হয়ে আছে, ডাউন হয়ে আছে। আর এস টি সেগমেন্ট যদি আপ হয়ে থাকে তাহলে আমরা এটাকে বলবো এস টি ইলিভেশন এম আই। আর এটা যদি ডাউন হয়ে থাকে তাহলে এটাকে বলবো আমি কি নন এস টি ইলিভেশন এম আই, মানে ডিপ্রেশন হয়ে আছে। তাহলে এই দুইটা আমার কিন্তু অ্যাবনর্মাল ইসিজি। ঠিক আছে, আর এটা দেখেন, এটা কিন্তু নর্মাল ইসিজি। তাহলে এই যে এই বেস লাইন, এটাকে কিন্তু এটা কিন্তু একটা কি নর্মাল ইসিজি দেখে বোঝা যাচ্ছে, তাই না? আর এটার সাথে এটা মিলিয়ে নেন, কিন্তু এটার সাথে কি এটাও মিলিয়ে নেন, এই দুটোটা কিন্তু খুবই আলাদা, তাই না? তাহলে এটা অ্যাবনর্মাল ইসিজি আর এটি হচ্ছে নর্মাল ইসিজি। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি এখানে দেখিয়ে দিয়েছি যে কোনটা নর্মাল ইসিজি আর কোনটা অ্যাবনর্মাল ইসিজি। ধন্যবাদ সবাইকে।